পারবি বের করতে পারবি গাড়ি? কর দেখি। চালাবি তো চালা। প্রীতম একটু গাড়ি চালাবে, আমি একটু পিছনে বসবো। এই প্রীতম ছেলেটা গাড়ি চালাতে পারে, ভালোই পারে। আস্তে আস্তে আমার সাথে সাথে থেকে থেকে অনেক এক্সপিরিয়েন্সও হয়ে গেছে। ও খুব তাড়াতাড়ি একটা গাড়ি কিনবে, গাড়ি কিনতে পারলে একটা ইউটিউব চ্যানেল খুলবে। আজকে পেট্টাপল বর্ডার দেখতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমি এখন আছি বনগাঁতে। আর বনগাঁতে উঠেই আর কি দেখলাম আর কি বিএসএফ আর্মির গাড়ি, পুলিশের গাড়ি। এখানে পেট্টাপলা 6 কিলোমিটার। এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। ওখানে একটা ব্রিজ, এখানে একটা ব্রিজ। চৌমাথা এই বাজারটার নাম কি জানিস কিছু? হ্যাঁ হ্যাঁ নাম আমরা জানি না। তো প্রীতমকেও জিজ্ঞাসা করলাম, প্রীতমও নামটা জানে না। তো আমরা নতুন নাম দিলাম বনগাঁ ঘড়ির মোড়, যেহেতু 4 রাস্তা আছে। তো তোমরা যদি এই জায়গাটার নামটা জানো তাহলে নামটা অবশ্যই করো, জানিয়ে দিও আমাকে এই জায়গাটার নামটা কি। এটা কিন্তু বনগাঁ ফায়ার ব্রিগেড। এই যে জায়গাটা দেখছো বনগাঁ ঘড়ি মোড় এর পাশেই ল্যান্ডমার্ক করে রাখো বনগাঁ ফায়ার ব্রিগেড কোথায় আছে। যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তোমরা এটা বলতে পারো, ঘড়ি মোড়ের পাশেই হলো বনগাঁ ফায়ার ব্রিগেড। আর আমরা এখন যাচ্ছি হলো পেট্রোপলের বর্ডারটা দেখতে কি অবস্থায় আছে। বাংলাদেশের কন্ডিশন তো একদম বাজে কন্ডিশন, ঠিক আছে। তো আপডেট, ছোটোখাটো একটা আপডেট বলতে পারো। সামনে থেকে বাইরের দিকে যাব, আমার তো 5 কিলোমিটার এখান থেকে গেলে পেট্রোপল বর্ডার হবে। যদিও আমি পেট্রোপল বর্ডারে এই ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে আমি কখনো যাইনি। যদিও যাওয়ার ইচ্ছা ছিল না, বাট ভাবলাম তোমাদের জন্য এই আপডেটটা তো দেওয়াই যায়। পেট্রোপলের বর্ডারের অবস্থা কী পরিমাণে শোচনীয় আছে না নেই। পুরো গাড়িগুলো দেখছো কিন্তু সব কিন্তু বাংলাদেশ থেকেই আসছে। কালকে নিউজে দেখছিলাম বর্ডার কালকে সিল হয়ে গেছে। ম্যাক্সিমাম নিউজে যেটা দেখা যায় আর বাস্তবে আজকাল কিন্তু অন্যরকম দৃশ্য দেখা যায়। তো দেখা যাক, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, বুঝতেই পারবে যে নিউজে কি বলছে আর বাস্তবের চিত্রটা কি দেখাচ্ছে। তবে আমরা কিন্তু এখানে কিন্তু ভালোই ভিড় দেখতে পাচ্ছি। কম বেশি সবাই আজকে সবার মনে চোখে মুখে দেখে একটা টেনশানের ছায়া আছে, কেননা এখানকার অনেকেই কিন্তু ব্যবসায়ী কিন্তু পুরোপুরি তাদের বর্ডারের উপর দিয়েই চলে। বর্ডার, এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, সব বর্ডার পুরোপুরি সিল হয়ে গেছে। অটোমেটিক্যালি দেখলাম একজন পুলিশ অফিসার সে লাঠি ফাটি নিয়ে কী সব করছে। পেট্টাপলে যাওয়ার আগে ছোট্ট একটা ব্রিজ পরে একটা দেখতে পাচ্ছি। ব্রিজটা ভালোই সুন্দর লাগছে, খারাপ না ব্রিজটা। আমি এই ফার্স্ট টাইম পেট্টাপলে যাচ্ছি। আচ্ছা, এই পাশের রাস্তাটা বন্ধ আছে, কেন আছে সেটা বোঝা গেল না, কিন্তু বাইপাস দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর লাগছে ভিউটা দেখানোর জন্য প্রীতমের মাথার একটু আমরা বেঁকিয়ে দিলাম, যাতে করে তোমরা ভালো সুন্দর ভিউটা দেখতে পারো। এই জায়গাটার নাম হলো জয়ন্তীপুর, পেট্টাপলের মধ্যেই পড়ে এটা, জয়ন্তীপুর। এখানে একটা স্কুল আছে, পিছনেও আসার সময় দেখলাম অনেক স্কুল দেখলাম, খুব সুন্দর লাগছে।
সামনে আপডেটগুলো তোমাদের যেমন যেমন দৃশ্য পাবো আমরা আপডেট তোমাদের দিতে থাকবো, কি সিনারিও চলছে না চলছে বর্ডারে। তবে এইসব রাস্তাটা কিন্তু অনেকটা ফাঁকা চলছে, ফাঁকাই আছে, সেই পরিমাণে ভিড় নেই। এটা এখানে যে পরিমাণে ভিড় থাকতো সেখানে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। এখানে ছোটোখাটো যে দোকানপাট বন্ধ দেখছি, যদিও এখন বাজে হলো 1টা 6, কিন্তু একটা সবার মানুষের মধ্যে না মুখে একটা টেনশন, একটা ভাব দেখতে পাচ্ছি। এটা শহীদ মিনার, এটা শহীদ মিনার বলে না এটা? হ্যাঁ, এটাকে শহীদ মিনার বলে তো। এবার কি ব্রিজ এটা? বাংলাদেশ, ইন্ডিয়া টু বাংলাদেশ যাওয়ার জন্য যে বাসগুলো যায়, সে বাসগুলো দেখো সারিবদ্ধভাবে সব দাঁড়িয়ে আছে। একটা বাসও বাংলাদেশে ওই পাশে যেতে পারছে না। তো বর্ডারের অবস্থা এতটাই কন্ডিশন খারাপ। বৃষ্টি জোরে আসলো, দাঁড়াবি নাকি? দাঁড়া দাঁড়া। বৃষ্টি জোরে আসলো, বৃষ্টি পড়লো বললে আমরা এখানে দুজনে দাঁড়ালাম। বৃষ্টিতে প্রায় ভিজে গেছি, ভালোই ভিজেছি, কিন্তু বেশি ভিজেছি সামনে তো না। আমরা ওই জায়গাটায় বাইক রেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখছি আমরা বাইক নিয়ে আর আগানোর সাহস পেলাম না। কি অবস্থা দেখা যাক। চারিদিকে কিন্তু দুই সাইডে পুলিশ, বিএসএফের গাড়ি, সব কিন্তু লাইন দিয়ে বিএসএফ পুলিশ বড় বড় অফিসারদের গাড়ি আছে সব। এখানে কিন্তু কোনো নর্মাল কারো গাড়ি নেই, খুব কড়াকার, এখানে খুব কড়াকার লাইন অবস্থা। এটা চারিদিকে সব বিএসএফটা, আশপাশে বিএসএফদের ফটো তুলছে। আর আমার ওগুলোতে মাত্র 20% চার্জ আছে, এখানে কত দূর দেখাতে পারবো। বিএসএফদের বড় বড় পুলিশ অফিসারদের গাড়ি। কি করলি এখানে, যে ব্যাগে যাস কেন? বারণ করছে তোরে? বারণ করছে? লোকজন আছে তো সামনে দেখছি, প্রীতম লোকজন আছে কিন্তু সামনে, সামনে কিন্তু লোকজন আছে। হ্যাঁ আয়, ওই তো লোকজন দেখতে পাচ্ছিস না? এই সেই পেট্টাপল বাংলাদেশ বর্ডার, ভীষণ কড়াক্কর। অ্যাম্বুলেন্সও দেখছি, কেউ আসবে না এখানে, যদি এমার্জেন্সি হয় তার জন্য সব প্রস্তুতি করে রাখছে। বাংলাদেশে দাদা, বাংলাদেশে কি অবস্থা দেশের? কি অবস্থা দেশে? আমি তো ঢুকবো এখন, আমি তো বলতে পারবো না, কোনো খবর নেই। দেশের অবস্থা মনে হয় ভালো না, দেশের অবস্থা ভালো না। আমি এমনি সংবাদ পাইছি রাত, আমি তো ভালো জানি, বলতে পারবো। মন থাকবে ভিডিও করছি নিজের ফোনে। आप कौन से इससे हैं? कोई न्यूज़ चैनल नहीं है हमारा, हमारा चैनल है मोटो लगा तो उससे थोड़ी ना हो जाएगा। आप किसी से हो तो आप बताओ। नहीं प्लीज़। थैंक यू। वो वीडियो बना रहे थे तो हमने उनको बताया। খুবই সিরিয়াস এবং ক্রিটিক্যাল, অনেকেই আটকে পড়ে আছে যারা বাংলাদেশে যাবে আর কি, যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিল ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে, চিকিৎসা হতে, তারা আর কি বাংলাদেশে যাবে। যেন বর্ডার এখনও যেহেতু সিল আছে, তো ওখানে সবাই আর কি আছে, ওখানে দাঁড়িয়ে আছে।
তো ওখানে একটা ঘটনাটা তো ঘটলো, তোমরা দেখলে যে কিভাবে রিপাবলিকের অ্যাঙ্কার মানে কি বেয়াদবি করলো আমার সাথে। তবে বিএসএফ না থাকলে হয়তো আমার ভিডিও ফুটেজটা ডিলিট করতেই হতো। বিএসএফ সাপোর্ট করেছে বলে এই ভিডিওটা নিতে পারলাম। এখনও পর্যন্ত পেট্টাপলে আছি আমরা, বাট বৃষ্টি মারাত্মক লেভেলে চলে এসছে। আমরা বৃষ্টিদের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, আর প্রীতম নাকি বলছে বৃষ্টির ভিতরে গাড়ি চালানো মজাই নাকি অন্যরকম। তো সত্যিই ভালো লাগছে বৃষ্টির ভিতরে গাড়ি চালাতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। ওখানকার যে কী ঘটনাগুলো ঘটলো ওগুলো দেখে তোমাদের কি কেমন লাগলো, ঠিক আছে, সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এরকমভাবে এক্সক্লুসিভ ভিডিও তোমাদের আরও, তোমাদের ভাই সুকান্ত ভাই, তোমাদের দাদা সুকান্ত তোমাদের আরও নিয়ে আসবে, আরও সুন্দর সুন্দর, কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।